नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येकके स्वागत और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। राज्य स्वास्थ्य विभागेर पक्ष थेके आबारो एकटी नतून नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने एई स्वास्थ्य विभागेर पक्ष थेके परपर किन्तु विभिन्न जेलार डिस्ट्रिक्ट फैमिली हेल्थ एंड वेलफेयर समितिर पक्ष थेके नतून विज्ञप्ति प्रकाशित होच्छे और प्रकाशित हवा मात्रई आपनारा किन्तु एई चैनेले सबार आगे भिडियो पेये जाच्छेन। सेरकम आजও एकटी नतून नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे जेखाने आपनारा पश्चिमबंगेर 23टी जेला थेके योग्य चाकरी प्रार्थीरा एखाने आवेदन करते पारबेन। तो एखाने कोन पोस्टे रिक्रुटमेंट करा हच्छे, किभाबे आपनारा आवेदन करबेन, आवेदनेर लास्ट डेट, बयस, वेतनक्रम, शिक्षागत योग्यता এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন, সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 3/1/2024 একদম লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে NHM এর আন্ডারে অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে? অপথলমিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শূন্য পদের বিভাজনগুলি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, সেটি একবার আপনারা ভালো করে দেখে নেবেন। এসেনশিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আপনাকে থাকতে হবে এবং তার সাথে আপনাকে কিন্তু 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথলমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স করে থাকতে হবে। 2 years diploma course in ophthalmetry and ophthalmic technique recognized by Government of West Bengal থেকে শিক্ষিত থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হলেই আপনি আবেদন করতে পারবেন। আর সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ তো আপনাকে জানতেই হচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বয়সের ক্ষেত্রে এখানে আপনারা আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত, এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কনসোলিডেট রেমুনারেশন 18,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেকশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লিকেশন অবশ্যই অনলাইনে সম্পূর্ণ করতে হবে। সেখানে কিন্তু স্ক্রুটিনি এবং সিলেকশন ফর ডিফারেন্ট পোস্ট উইল বি ফলোজ। এখানে বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ। এখানে কিন্তু আপনাকে একাডেমিকের যে সার্টিফিকেট রয়েছে তার উপরে এবং যদি কোনো অভিজ্ঞতা থাকে পরবর্তী ধাপে ইন্টারভিউ, এই দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে রিক্রুটমেন্ট করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের লগ ইন করতে হবে www.wphealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে জানুয়ারি 3 তারিখ 2024 থেকে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 17 জানুয়ারি 2024। এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে চাইলে এই সময়সীমার মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখানে কিন্তু আপনাদের অবশ্যই একটি অ্যাপ্লিকেশান ফিস প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে এবং 50 টাকা অ্যাপ্লিকেশান ফিস সেটি SC, ST, OBC A, OBC B ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং অনলাইনে সাকসেসফুলি আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান অবশ্যই সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলি কিন্তু আপনাকে পাঠাতে হবে। সেটি স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টে আপনি কিন্তু এই নির্দিষ্ট অ্যাড্রেস অর্থাৎ যে অ্যাড্রেসটি প্রথমে উল্লেখ করলাম সেখানে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, তবেই কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো এই গুরুত্বপূর্ণ পোস্টে যাদের কোয়ালিফিকেশন ম্যাচিং করছে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।